পুলিশের হাত থেকে ছিনিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বেধড়ক মার। দত্তপুকুরের কাশিমপুরে পঞ্চায়েতকে বাটিতে ফেলে পেটালো জনতা। প্রথমে ছবিটা দেখুন। ছবি দেখছেন আপনারা, এই মুহূর্তে যে ছবি দেখছেন পঞ্চায়েত প্রধান তাকে কাদা ছুঁড়ে মারা হলো, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে এই ঘটনা ঘটে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, দীপঙ্করের থেকে জানবো যে দীপঙ্কর এই ঘটনা কারা ঘটালো, ঠিক কি হয়েছিল, কেন এত জনরোষ? দেখো, কাশিমপুর পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস তিনি 21, 22, 23 সালে বিভিন্ন ভোট পরবর্তী হিংসায় জড়িত ছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, মাস দেড়েক জেলে ছিলেন এবং গত 2-3 দিন আগে তিনি ফিরে আসেন। গতকাল যখন তিনি পঞ্চায়েত প্রধান নিজের দপ্তরে আসেন, সেই সময় স্থানীয় বিজেপি এবং স্থানীয় মানুষজন তারা একত্রিত হয়ে ঘেরাও করেন, তার পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়, তখন দত্তপুকুর থানার পুলিশ যায়, ওই মেঘনাথ দাসকে ওখান থেকে বার করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে এক প্রকার বলা যায় স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে তাকে কাদা ছুটতে থাকে এবং কাদা ছুটতে ছুটতে তাকে মাটিতে ফেলে মারধর করে। যদিও শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে সরিয়ে দিয়ে মেঘনাথ দাসকে ওখান থেকে উদ্ধার করেছে। কিন্তু যে ঘটনা ঘটেছে, যেভাবে একের পর এক বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসায় তিনি জড়িত ছিলেন, তার পরিপ্রেক্ষিতে এই জনরোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। কিন্তু তারপর তিনি আবার জামিনে যেহেতু ফিরে এসেছেন, সেই জায়গা থেকে একটা প্রশ্ন উঠছে, তিনি কেন পদত্যাগ করছেন না? স্থানীয় মানুষজন তার পদত্যাগ দাবি করছেন। একদিকে পদত্যাগের দাবি করা, অন্যদিকে পুলিশ যখন উদ্ধার করতে আসে তখন তাকে যেভাবে কাদা ছোড়া হয়েছে সেটাও কিন্তু নিন্দনীয়। দুটো বিষয়ই একসঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ দীপঙ্কর। তবে যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, পুলিশের হাত থেকে ছিনিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বেধড়ক মারধর, দেখুন আরো একবার সেই মুহূর্তে। অমল বিষ্ণু, অরূপ বিষ্ণু আমার বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে গেছে আর আমাকে করার ধুমকি দিয়ে গেছে। প্রতি মুহূর্ত 2 মাস, 3 মাস, 4 মাস কন্টিনিউ জ্বালিয়েছে। কোনো কিছুতে বেরোলেই ওরা ফলো করতো, কেন বেরোচ্ছ, কিসের জন্য। ওরা ভাবে যে হয়তো রাষ্ট্রীয় স্বয়ংসেবিকার জন্য বেরোচ্ছে, হ্যাঁ রাষ্ট্র RSS করে বলে হয় পেছন পেছন এরকম করেছে। রাত 2-3টের সময় ফোন করতো, গালাগালি করতো খুব নোংরাভাবে। 30,000 টাকা দিতে হবে, প্রথমে 60,000 টাকা চেয়েছিল, তারপরে বলে 30,000 টাকা দিতে হবে, তারপরে বলে বেশি এড়ে তেড়ে করলে, অন্য পার্টিকে সাপোর্ট করলে, এরকম পরিষ্কারভাবে বলেছে। মেঘনাথ দাস আমাদের জমি দখল করে নিয়েছে। পঞ্চায়েত 4 কাঠা জমি কিনেছে, সেখানে 16 কাঠার গাছগুলো কেটে ওনারা ভাগাভাগি করে খেয়েছে। এখন আমি কাশিমপুর পঞ্চায়েতের পাশেই আমার জমি, সেখান থেকেই আমাকে উচ্ছেদ করে দিয়ে আমি এখন রাস্তায়। আমি একজন বিধবা মহিলা, আমার ছেলে নেই, কেউ নেই। আমাকে জোরপূর্বক ওনারা নানা রকম মিথ্যে কেস দিয়েছে।